পিওডিও চ্যালেঞ্জার সিরিজ C18 V2 খুব ভালো স্পিকার। এটা ফুল রিকন করা হয়েছে। এটা নতুন পেপার অরিজিনাল কয়েল কাস্টমারের কাছে ছিল, কয়েলটা আমার কাছে নিয়েছে। পুরোনো কয়েলটার মধ্যে লাগানো ছিল, ভুল লাগানো ছিল আগে, যেখানে রিপেয়ার হয়েছিল খুব বাজেভাবে রিপেয়ার করা ছিল। তো এটা হচ্ছে অডিও পয়েন্ট কোম্পানির কয়েল, লেখা আছে এখানে অডিও পয়েন্ট। এটা হচ্ছে 1800 ওয়াটের একটা কয়েল। এটার একটা প্রবলেম বলতে, এটা যে লাগিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে অ্যালাইট ভিতরে ঢুকে গিয়েছে। তো যে কাজটি করেছে খুব বাজেভাবে কাজটি করেছে। স্পিকার রিপেয়ারের মেন যে ব্যাপার, যে আঠা যাতে ভিতরে না যায় কয়েলে, তো কয়েলে আঠা গিয়ে দেখুন কয়েলের কী অবস্থা। স্পিকারটা বাজছিল, কিন্তু কাস্টমার বলছিল স্পিকারটা যে আওয়াজ হচ্ছে। তো আমাকে বললো যে তুমি তোমার মতো করে ঠিক করে দাও, নতুন পেপার লাগিয়ে। আর কয়েলটা ওনার কাছে অরিজিনাল ছিল, আগের পুরোনো দুটো স্পিকার থেকে উনি খুলে রেখেছিলেন। তো অরিজিনাল কয়েলটা আমাকে দিল। আমি এটার মধ্যে পেপার স্পাইডার অরিজিনাল লাগিয়েছি। তো এই কয়েলটা এখানে না লাগানোর কারণ আরেকটা ছিল, এখানে অডিও পয়েন্ট কোম্পানির এটা হচ্ছে 1800 ওয়াটের কয়েল। এটার কিন্তু লেন্থটা অনেক বেশি, আর অরিজিনাল যে কয়েলটা ছিল ওটার লেন্থটা এতটা ছিল, মানে এর থেকে প্রায় এতটা কম, এতটুকুর মতো অংশ কম ছিল, মানে এতটা হবে না, এতটা হবে, নিচ থেকে এতটা হবে। কারণ এটার ম্যাগনেটের যে সাইজ আছে, ম্যাগনেটের সাইজের থেকে এটার হচ্ছে জাম্পের সাইজটা বেশি, তাই ভিতরে নিচে ম্যাগনেটে লেগে যাচ্ছিলো, মানে ফ্যাট 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 করে একটা আওয়াজ আসছিলো। কাস্টমার সেটাই বললো। আমি অরিজিনাল স্পাইডার ইউজ করেছি। এটা হচ্ছে নর্মাল স্পাইডার, এটা কি নর্মাল স্পাইডার, এটাও লাগানো যায় এখানে। তো আমি ইউজ করেছি অরিজিনাল স্পাইডার, এই যে ডুয়াল স্পাইডার অরিজিনাল জেল দেওয়া, যেটা কোম্পানির থাকে। এটা ডুয়াল স্পাইডার আছে এখানে ভিতরে, দুটো স্পাইডার একসাথে কম্বাইন করে লাগানো আছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট এটা খুবই হার্ড, আর এটা নর্মাল স্পাইডার। এটা প্রেস করলে এই যে বেঁকে যাচ্ছে, প্রেস করলে ভেঙে যাবে, প্রেস করলে বেশি প্রেস করলে বেঁকে যাচ্ছে, বাট এটা প্রেস করা যাবে না, খুবই হার্ড, খুব ভালো কোয়ালিটি। এটার 4টে কি 5টে স্পাইডার, এটা একটার দাম, এটা একটা যত দাম, এটা 4টা বা 5টা চলে আসে। তো বুঝতেই পারছেন কোয়ালিটির কোনো খামতি হয়নি, কাস্টমার বলেছে নিজের মতো করে দিতে। তো লিডগুলো অরিজিনাল ইউজ করা হয়েছে, কোম্পানি যেরকম লিড হয়, লিড অরিজিনাল লাগানো হয়েছে। আগের লিডগুলো এই যে দেখুন আপনারা, বাংলা লিড নর্মাল। তো আশা করি স্পিকারটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে। সাউন্ড টেস্ট আমি করতে পারবো না, কারণ আপাতত এখন ঘরে রাত অনেক হয়েছে, এখন যদি চেক করি পাড়ার লোক অবজেকশন করবে। তো এটা খুব ভালো পাঞ্চ হবে, স্পিকারটা খুব টাইট হয়েছে, যে দেখুন প্রেস করছি, দেখুন খুব টাইট হার্ড হয়েছে, জোর দিয়ে প্রেস করতে লাগছে। তো আরেকটা আছে, এটার পেয়ার আছে, ওটা রেডি হচ্ছে, আজকে এটা রেডি করলাম, এটা শুকাতে দিয়েছি, এটা কমপ্লিট হলো, কালকে এটা ডেলিভারি হবে। পিওডিও চ্যালেঞ্জার 1000 V2 এটা। তো আগের দিন দেখালাম একটা কমপ্লিট স্পিকার, এই তো আরেকটা কমপ্লিট করা হয়ে গেছে। এই আপনারা দেখিয়েছেন, আগেরটা ক্যাপ লাগানো ছিল, ওটা দেখানো হয়েছিল, আর এটা এই যে ভয়েস কয়েল লাগানো অবস্থায় আপনি দেখাচ্ছি। নতুন পেপার লাগানো হয়েছে, ফিনিশিং দেখুন, নতুন পেপার, অরিজিনাল কয়েলটা লাগানো হয়েছে, কয়েল কতটা বাইরে রেখেছি, সুন্দর হয়েছে, সুন্দর কয়েলটা বসেছে। তো এটা কাস্টমার পুরোনো কয়েলগুলোই দিয়েছিল আমাকে, সেগুলোই লাগানো হলো, আগের কয়েলগুলো নষ্ট হয়ে গেছিলো। তো এই কয়েলটা একটু বেঁকা ছিল কাস্টমারের কাছে, আমি এটা অনেকটা যথেষ্ট পরিমাণ সমান করে লাগানো হয়েছে।
তো এখন ঠিকঠাকই আছে মোটামুটি, এখন বাজলে বুঝে যাবে। বাট আমার মনে হয় একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা রেডি আছে, আগের দিন আপনাদের আগেরটা কমপ্লিট করে দিন। এটা এখন লিড কানেকশন লাগানো হয়ে গেছে, জাস্ট এখানে আঠা লাগিয়ে ক্যাপ লাগিয়ে দিব, কমপ্লিট হয়ে গেছে। তো আমার কাছে আছে, ক্যাপ লাগিয়ে দিলে ক্যাপ লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। টাটা।